হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। 10-এর 2 নম্বর অঙ্কটা দেখছি কি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এখানে অপশন দেওয়া আছে কি বি নট ইকুয়াল টু 0, সি নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, কোনোটাই নয়। তো আমার বি নট ইকুয়াল টু 0 এটা কোনো ব্যাপার নয়, সি নট ইকুয়াল টু এটাও কোনো ব্যাপার নয়, কিন্তু এ যদি নট ইকুয়াল টু 0 হয় তবেই কিন্তু আমার সমাধানটা করা যাবে এবং দ্বিঘাত থাকবে। কেন থাকবে দেখো, আমি যদি সাপোজ যদি আমি 0 বসিয়ে দিই এই সমীকরণটাতে, দেখো এটা যদি আমি 0 বসিয়ে দিই তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে না, এইখানটা 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি, হ্যাঁ, ইকুয়াল টু 0, এই যে থাকছে, তাহলে আমার এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে। দেখো তাহলে এই সমীকরণটাতে কি আর দ্বিঘাত থাকছে না। তাহলে আমার কোন উত্তরটা সঠিক না, অর্থাৎ এ নট ইকুয়াল টু 0, এ কখনোই 0 হতে পারবে না। নেক্সট অঙ্ক আছে একটি 3 নম্বর অঙ্ক। কি আছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 1 হবে না 2 হবে না 3 হবে, হ্যাঁ, না কোনোটাই নয়। দেখো এই দ্বিঘাত কথার অর্থের মধ্যে দিয়েই, এই যে দ্বিঘাত কথাটা রয়েছে না, এই দ্বিঘাত কথাটার অর্থের মধ্যেই এই উত্তরটা লুকিয়ে আছে। কেন না, সর্বোচ্চ ঘাত যদি 2 না হয় সে কোনোদিনই দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তাহলে দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাতটাকে অবশ্যই 2 হতে হবে। তাহলে কোন অপশনটা ঠিক হবে? এখানে অপশন ঠিক হবে কোনটা না, বি অপশনটা ঠিক হবে। এখানে বি অপশনটা, অর্থাৎ কি হবে না, সর্বোচ্চ হবে 2। এবার দেখো 4-এর অঙ্কটা কি বলছে, 5x স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে -7x প্লাস 2 ইকুয়াল টু দেওয়া আছে 5 ইন্টু 4x স্কোয়ার -6x প্লাস 3। এই ক্ষেত্রে আমরা এই 4 দিয়ে এটাকে গুণটা করে রেখে দিই, কত হলো দেখি, 20x স্কোয়ার -28x প্লাস 8, এই দিকটাও দেখে নিই 20x স্কোয়ার, ঠিক আছে, 30 5 6 30x, এটা হয়ে যাচ্ছে 30x প্লাস 15। এই ক্ষেত্রে দেখো 20x স্কোয়ার তো কেটে গেল, তাহলে আমার এই দিকে যখন নিয়ে আসবো, এই যে 28x আছে আর এদিকে 30x আছে, এই বাঁ দিকে নিয়ে চলে এলাম, 30x -28x এটা আছে, ঠিক আছে, প্লাস 8 -15 ইকুয়াল টু 0, অর্থাৎ 2x -7 ইকুয়াল টু 0। তাহলে আমার এক্সের সর্বোচ্চ ঘাত এখানে দেখো তো কত রয়েছে, এক্সের সর্বোচ্চ ঘাত কিছু নাই, মানে কি আছে, এক্সের সর্বোচ্চ ঘাতটা আছে এখানে 1। তাহলে এটা তো দ্বিঘাত হচ্ছে না। কি করে দ্বিঘাত হবে? যদি সর্বোচ্চ ঘাতটা 2 থাকে তবেই সেই সমীকরণটাকে বলবো দ্বিঘাত, অর্থাৎ এটা তখন রৈখিক হয়ে যাবে। এই যে ঘাতটা যেহেতু, অর্থাৎ পাওয়ারটা যেহেতু 1 হয়ে গেল, তাহলে কোন অপশনটা ঠিক হবে? অপশন এটা ঠিক হবে, এটা ঠিক হবে, কারণ এটা হবে রৈখিক, এটা হয়ে যাবে রৈখিক সমীকরণ, ঠিক আছে, এটা রৈখিক সমীকরণ হবে। নেক্সট একটা অঙ্ক দেখো কি আছে, এই ক্ষেত্রে আছে 5-এর অঙ্কটা কি আছে, 5-এর অঙ্কটা আছে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6, এটা দেওয়া আছে। তো আমাকে বলছে প্রশ্নতে যে এক্স এর মান কত হতে পারে, 0 হবে না 6 হবে না 0.6 হবে না -6 হবে, এই উত্তরটা আমরা কিভাবে বার করব। দেখো আমি যদি এটাকে বজ্রগুণন করে দিই তাহলে দেখো এক্স স্কোয়ার সমান 6x, ঠিক আছে, অর এক্স স্কোয়ার -6x ইকুয়াল টু 0, অর এক্স স্কোয়ার, এখানটাতে এক্স স্কোয়ারের এক্সটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে দেখো এক্স ইন্টু এক্স -6 ইকুয়াল টু 0। অতএব হয় এক্স 0 অথবা এক্স -6 0, আর এক্স সমান 6। কিন্তু দেখো এক্স যদি আমি 0 করি তাহলে যে সমীকরণটা দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার বাই এক্স, এখানে আমি 0-র মান বসালে দেখো 0 স্কোয়ার বাই 0, অর্থাৎ এটা 0/0।
এইবার যখন আমাদের এই রকম আকার হয় তখন তাকে আমরা আনডিফাইন্ড বলি। এটাকে কোনো মতেই সংজ্ঞায়িত করা যায় না, এটা আনডিফাইন্ড। সুতরাং আনডিফাইন্ড হলে এটা কিন্তু একটা সমীকরণ হতে পারবে না। সেই জন্যে আমার এই এক্সের মানটাকে আমি 0 নিতে পারবো না। এক্সের মান যদি আমি 0 নিয়ে নিই তাহলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এক্সের মানটা কত হতে পারে? এক্সের মানটা হয়ে যাবে 6। অর্থাৎ কোন অপশনটা ঠিক হবে? অপশন বিটা ঠিক হবে। অর্থাৎ এক্সের মানটা হয়ে যাবে 6। বোঝা গেছে? কখনোই এক্সের মানটা যে 0 লিখবে অর্থাৎ 0 আর 6 লিখবে তার কিন্তু অ্যান্সার কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে কেন করলাম না, আমরা মানটা বার করে দেখলাম এক্সটা যদি আমি 0 বসাই তাহলে এই যে আকারটা x²/x, এই আকারটা 0²/0 অর্থাৎ 0/0 অর্থাৎ আনডিফাইন্ড হয়ে গেল। সুতরাং এটা সম্ভব নয়। ঠিক আছে, নেক্সট আছে একটা শূন্যস্থান। একটা শূন্যস্থান কি আছে? সি এর 1 নম্বর অঙ্কটা দেখো। সি এর 1 নম্বর অঙ্কটা শূন্যস্থান কি? ax² + bx + c এই সমীকরণটির a = 0, b not equal to 0, তবে সমীকরণটি একটি কী হবে? তাহলে a = 0 করতে বলছে। a যদি আমি 0 করি, অঙ্কটা লিখে নিচ্ছি আগে, bx + c = 0। এর জায়গায় আমি যদি একটা 0 বসিয়ে দিই তাহলে 0 × x² হলো, আর b কিন্তু 0 নয়, bx + c থাকলো। তাহলে আমার সমীকরণটা এখানটা তো 0 চলে এলো। তাহলে কি দাঁড়ালো? bx + c = 0 দাঁড়ালো। তাহলে এই সমীকরণটা কি সমীকরণ হয়ে যাবে? রৈখিক সমীকরণ হয়ে যাবে, কারণ এটা দ্বিঘাত হবে না। কারণ x এর সর্বোচ্চ ঘাত এখানে কত হচ্ছে? x এর সর্বোচ্চ ঘাত কিছু নাই, মানে ধরো 1 আছে। তাহলে এটা কি হয়ে যাবে? রৈখিক। এই উত্তরটা কি হয়ে যাবে? শূন্যস্থানটাতে হবে রৈখিক সমীকরণ। এটা হবে রৈখিক সমীকরণ। নেক্সট, যদি একটি দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটা কত হবে? দেখো আমার সমাধানটা কীরকম দেওয়া আছে দেখো, বলছে দুটো বীজই এক সমান সমান, দুটো বীজই সমান। তাহলে আমি যখন বীজটা এক্স এর মানটা 1 এবং 1 হয় তখন আমি সমীকরণটাকে কিভাবে লিখবো দেখো। তাহলে আমার x - 1 একটা এবং x - 1 এই দুটোর গুণফল 0 হবে। ঠিক আছে, বোঝা গেল তো? তবেই তো x = 1 আবার x = 1 যদি এটা হয়, যদি এই ধরনের হয়। এরপর গুণটা করে দাও, x² দেখো এইটা -x আবার -x, একবারই যদি গুণটা করি তাহলে -2x আর মাইনাসে মাইনাসে +1 = 0। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? x² - 2x + 1, এবং এটা একটা দ্বিঘাত সমীকরণই দাঁড়ালো। তাহলে যার দুটো বীজই এক হচ্ছে, কেন না দেখো এটার মানে হচ্ছে x - 1 এর হোল স্কোয়ার = 0। তাহলে x এর দুটো মানই এক হলো। দুটো মান নিয়ে এক হওয়া মানে হচ্ছে বীজ দুটো সমান। কি বীজ দুটো সমান? না 1 1। ক্লিয়ার? নেক্সট আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে x² - 6x = 6x হলে বীজটা কি কি হবে? এটা খুবই সহজ, x² = 6x or x² - 6x = 0 করলাম, অর্থাৎ 6xটা বাঁ দিকে নিয়ে চলে এলাম। এরপর তোমার কাজ হলো xটাকে কমন নিয়ে নেওয়া, অর্থাৎ x - 6 = 0। তাহলে সমীকরণের বীজদ্বয় কি হতে পারে? x = 6 0, অথবা আর একটা কি হতে পারে? x = 6। ঠিক আছে, তাহলে আমার এইখানটাতে উত্তর হচ্ছে যেটা শূন্যস্থান দেওয়া আছে 0 এবং কি হচ্ছে 6, 0 এবং 6। এখানটা আমি বসিয়ে দিতেই পারি, এটা 0 এবং 6, এখানে বসাতে পারো, এটা 0 এবং এটাতে 6, এই দুটো অ্যান্সার হবে। ঠিক আছে, বেশ। নেক্সট, এরপর যে অঙ্কটা আছে সেটা দেখো, এরপর ডি এর দেখো, ডি এর কি আসবে? 1 নম্বর অঙ্কটা দেখো, x² + ax + 3 এই সমীকরণের একটি বীজ এক হলে এর মান নির্ণয় করো। এর মানটা নির্ণয় করো। আমরা দুটো উপায়ে করতে পারি। একটা হচ্ছে আমি বীজদ্বয় যদি আলফা বিটা ধরি তাহলে সমষ্টি কি হয় জানো তো? এটা আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি হয় -b/a, আর আলফা বিটার গুণফলটা হয় c/a। কোন আকারে হয়? কোন আকার বিশিষ্ট হলে হয়? ax² + bx + c = যদি 0 হয়, আর আলফা বিটা যদি বীজ হয়, বীজ হয় তাহলে কি হয় জানো? তাহলে
সমষ্টি অর্থাৎ আলফা আর বিটা এই যে বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ, এটা মুখস্থ করে করতে পারো। আর গুণফল কি হয় আলফা ইন্টু বিটা সি বাই এ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার এ হচ্ছে কত দেখো তো সমীকরণটাতে এক্স স্কোয়ার প্লাস এ, এইটার সঙ্গে যদি আমি তুলনা করি, এইটা দেওয়া আছে আমার অঙ্কতে, তাহলে এ কত, এ কত, এ হচ্ছে 1, এ হচ্ছে 1, সি কত, সি হচ্ছে দেখো সি হচ্ছে 3, আমি গুণফলের জায়গায় নিচ্ছি, সি হচ্ছে 3, এ হচ্ছে 1, তাহলে গুণফলটা হয়ে গেল কি 3। তাহলে একটা বীজ আলফাটা মনে করলাম 1, তাহলে আর একটা বীজ কত হয়ে যাবে বলো, আলফাটা যদি 1 ধরি তাহলে 1 ইন্টু বিটা সমান, অতএব 1 ইন্টু বিটা সমান 3, আর বিটা সমান কি হয়ে যাচ্ছে, বিটা সমান 3 হয়ে গেল। তাহলে মানেটা কি দাঁড়ালো, একটা বীজ যদি 1 হয় আর একটা বীজ 3 হয়ে গেল, আর একটা বীজ 3 হয়ে গেল। এইবারে আমাদের কিন্তু এর মানটাকে বের করতে বলেছে। এর মানটা এবার আমি কি করে বার করব না, এর মানটাকে আমি 1 নম্বর হচ্ছে যে একটা বীজের মান বসিয়ে দেবো, আবার আর একটা বীজের মান বসিয়ে দেবো, নিয়ে সমাধানের মতো করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে একটা একবার লিখলাম 1 স্কোয়ার, এই জায়গায় করছি দেখো, একটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস a into 1 plus 3 equal to 0 or a plus 4, ঠিক আছে, সমান 0 or a সমান কত আসছে, তাহলে a সমান আসছে -4, a সমান কত চলে এলো, এটাতেও করতে পারো। আবার যদি 3 বসিয়ে কেউ করতে চায় তাতেও হবে, দেখো কি করে হয়, 3 বসিয়ে কি করে হচ্ছে না, এখানেই বসাও 3 স্কোয়ার প্লাস a into 3 প্লাস 3 সমান 0 और 9 প্লাস 3a প্লাস 3 সমান 0 और 3a সমান -12, দেখো a সমান যে কোনো একটা মান বসালেই হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা এই অঙ্কটাকে করব। তাহলে আরেকবার বলে দিই যে আমরা তো জানি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। এবার দুটো বীজ যদি আমি আলফা বিটা মনে করি, তাহলে সমষ্টিটা হয় মাইনাস বি বাই এ, গুণফলটা হয় সি বাই এ। তাহলে আমার এখানে এ কত না, এ এই সমীকরণ থেকে এটা 1, বি কত এ, আর সি কত, সি কত এখানে, সি হচ্ছে দেখো এবার সি হচ্ছে এখানে 3। তা আমি মান যদি একটা বীজের মান বসিয়ে দিই তাহলেও হবে, 2 নম্বর বীজটা যদি বসিয়ে তাহলেও আমার এর মান বেরিয়ে যাবে। এইভাবে এই অঙ্কটা করবে, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক আছে ডি এর, সেটা দেখো এবার ডি এর 2 নম্বর আছে, সেটা আমি পরের পাতায় যাচ্ছি। এইটা এক কাজ করবে, এইভাবেই করবে, ঠিক আছে। নিয়ে এখানে যেহেতু আমার একটা মান বার করতে বলেছে, এইভাবেই করবে, নিয়ে বি এর মানটা বসিয়ে দেবে, তারপর আর একটা সমাধান করে নেবে। তাহলে এইটাকে আমি হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করবে। এটা নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো, এই অঙ্কটাতে দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, একটা বীজ দিয়ে দিয়েছে। এখানেও আমরা এই সমীকরণের সঙ্গে তুলনা করে যেটা বলেছিলাম আগেই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটার সঙ্গে যদি তুলনা করি, এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে কে, আর সি এর মান হচ্ছে 4। এবার একটা বীজ 2 বলে দিয়েছে, ওপর বীজটা আমাকে বার করতে হবে। তো আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কি হয় না, আমি বলেছিলাম মাইনাস বি বাই এ। আচ্ছা বি এখানে কত, কে, বি হচ্ছে এখানে কে, এ কত 2, তাহলে এটা সমষ্টিটা। আর গুণফলটা কি হয় আলফা বিটা সমান সি বাই এ, এক্ষেত্রে সি কত, সিটা 4, হ্যাঁ, এ কত, এ হচ্ছে 2, তাহলে আমার এখানে 2 বেরোলো কাটাকাটি করে। অতএব আলফা বিটা 2 হলো, আলফা বিটা 2 হলো, আলফা মানে গুণফলটা 2। কিন্তু একটা বীজ তো বলা আছে, একটা বীজ মনে করি আলফাটা বলা আছে, এটা ধরি আলফাটা বলা আছে, তাহলে এই আলফা সমান যদি 2 বার বসিয়ে দিই এইখানটাতে, অর্থাৎ আলফা বিটাতে যদি আমি 2 এরপরে আলফার মানটা যদি 2 বসাই, দেখো 2 বিটা সমান 2, অর্থাৎ বিটা সমান 2/2, কত বেরোলো 1 বেরোলো, ঠিক আছে। এক্ষেত্রে তাহলে অপর বীজটার মান কত লিখবো 1, এইটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে
তোমরা যদি আদর্শ সমীকরণ, দ্বিঘাত সমীকরণের যেটা আদর্শ রূপ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এইটার সঙ্গে তুলনা করো, তাহলে আমার এর মান এখানে এই সমীকরণের সঙ্গে তুলনা করলে 2 পাই, বি এর মানটা কত পাচ্ছি কে, তাহলে বি এর মানটা হচ্ছে কে আর সি এর মানটা 4। এরপর আমরা আলফা প্লাস বিটা সমান জানি মাইনাস বি বাই এ, এখানে তার মানে মাইনাস কে বাই 2, এটা আমি কাজে লাগাবো না, আমার এইটা সহজ হবে, গুণফলটা কাজে লাগাবো, আলফা বিটা সমান সি বাই এ। তাহলে কী লাভ হলো না, সি এর মানটা আমার 4 জানা আছে, এর মানটা আমার 2 জানা আছে, তাহলে 4/2 মানে 2। এরপরে আমার একটা বীজ তো অলরেডি দেওয়া আছে কত 2, তাহলে আমি আলফার জায়গায় যদি 2 বসাই তাহলে বিটার মানটা বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার এইভাবে অপর বীজটা বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট যাই। তার আগে একটা অঙ্ক আছে 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা আমি এখানে টুকছি, তারপরে 5-এরটা করবো। 4-এর অঙ্কটা দেখো, তাহলে 1/x অন্তর্গত হবে, তাহলে প্রকৃত ভগ্নাংশের কি হয় না, হরটা কি হয় বড় হয় আর লবটা ছোট হয় প্রকৃত ভগ্নাংশের, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে অনন্যকটা কি হবে, তাহলে অনন্যকটা হয়ে যাবে ঠিক উল্টো। অতএব তাদের অন্তর যেটা বলেছে, তাদের অন্তর বলেছে, দেখো তাদের অন্তর বলেছে কত, 9/20, অর্থাৎ কি করব, 1/x মাইনাস এক্স সমান 9/20, और x1 माइनस एक्स स्क्वायर बाय समान देखो 9/20, और 9x समान 20 माइनस 20x स्क्वायर 20x स्क्वायर, और 20x স্কোয়ারটাকে নিয়ে চলে এসো এদিকে, মাইনাস প্লাস 9x আছে মাইনাস 20 আছে ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমার এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। হ্যাঁ, সমীকরণটা লিখে দিলাম, তাহলে আমার সমীকরণটা কত হয়ে গেল, 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20। ঠিক আছে, বেশ, এটা কিছু কঠিন নয়। প্রকৃত ভগ্নাংশের কি হয় জানো তো, লবটা সব সময় কি হয়ে যায়, ছোট হয়, হরটা বড় হয়। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশে। তাহলে অনন্যকটা কে হবে, বড় হবে, অনন্যকটা বড় হবে, তাহলে অন্তর যখন বার করব তখন আমি অনন্যকটাকে আগে লিখবো, তারপরে আমি প্রকৃত ভগ্নাংশটি লিখবো। নিয়ে বলা আছে 9/20, তাহলে 1/x মাইনাস এক্স সমান 9/20 লিখলাম। এবার লসাগু করে যেমন যেমন হয়, তারপর বর্জ্য গুণন করে দিলাম, 9x সমান 20 মাইনাস 20x স্কোয়ার। এবার 20x স্কোয়ার আর 20টা এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়িয়ে গেল। ঠিক আছে, আজকের মতো 1.3 অধ্যায়টি শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখবে, অঙ্কগুলো খুব কঠিনও নয়, নিজেরাই করতে পারবে। যদি আটকায় তখন তোমরা এটা দেখে নেবে।